শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এসএস লাইফস্টাইলে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ। তো দেখতে পাচ্ছ কীরকম ঠান্ডা, সবাই জানো কেমন ঠান্ডা পড়েছে। ঠান্ডার মানে সকালে যখনই উঠি না কেন তখন দেখি না কেন মানে কুয়াশায় পুরো ভরা চারিদিকটা। সে এখন বাজে হচ্ছে কটা বাজে, এখন বাজে 8টা, কিন্তু দেখে মনে হয় যেন আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। তো এইমাত্র গুনগুন পড়তে গেল, গুনগুন বুম্বা দুজনেই। তো আমাদের দাদাভাইও বেরিয়ে গেল। আর এখন হচ্ছে এই যে বৃষ্টিটা তুলে নিলাম, জানলাটা খুলে দিলাম। এই জানলা যতক্ষণ না খুলবো এই ঘরটা মানে একদম পুরো বদ্ধ হয়ে থাকে। তো আজকে সকাল সকাল সবাই উঠে পড়েছে, আজকে আর জোর করে কাউকে টেনে তুলতে হয়নি, কারণ পড়া আছে, পড়া থাকলে আবার গুনগুন ঠিক টাইম মতন উঠে পড়ে। আর এখন হচ্ছে কাজ বাজ হচ্ছে, বাসন মাজবো, তারপরে হচ্ছে ঘর মুছবো, মানে অনেক কাজ এখন সবে শুরু হলো। এই একটা ঘর পরিষ্কার দিয়ে সবে শুরু হলো, রান্নাঘরেও কাজ অনেক বাকি, বাসন মাজা হয়নি, কিছু করা হয়নি, পরিষ্কারও করা হয়নি, সমস্ত সব পরিষ্কার করতে হবে। চলো এদিক থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাইরেটা। ওই দেখো, তো কোথা দিয়ে শুরু করবো মানে ভেবে পাচ্ছি না, এত কাজ। এই যে বোম্বা চলে গেছে পড়তে, এই ঘরে বিছানাটাও গুছাতে হবে, দেখো কি অবস্থা, দেখতে পেলে? সকালবেলা উঠে খেয়ে দিয়ে চলে যায় পড়তে, আর তারপর আমাকে এবার সারাদিন ধরে ঘর পরিষ্কার করো, ঘর গুছাও, এসব করতে হবে, করতে হবে এগুলো। এগুলো একটুখানি পর্দাগুলো একটুখানি তুলে না দিলে আলোটা আসে না ঠিক মতন। ওই যে গোপুসোনা ঘুমাচ্ছে। আর এই জামা প্যান্টগুলো কালকে একটু একটু বৃষ্টি পড়েছিল, তখন কটা বাজে, 9টা, হ্যাঁ 9টা নাগাদ টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আর তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো তুলে নিই, কারণ শীতকালে এখন ভালো রোদ তো হয় না, আর জামা প্যান্টগুলো ভালো শুকায়নি বলে বাইরেই মেলে দেওয়া ছিল। বাইরে মানে একদম বাইরে নয়, আমাদের বাড়ির মধ্যে যে দড়িটা আছে, তারটা আছে, ওটার মধ্যে দেওয়া আছে মেলে। তো তাড়াতাড়ি করে তুলে এনে কী করবো, সব ওই চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। আর আজকে দেখি, আজকে তো রোদ হবে বলে মনে হচ্ছে না আমার, যাক হলে ভালো, আর না হলে আর কী করবো, ওই বাইরে দড়িতে দিয়ে রাখবো, হাওয়ায় যেটুকু শুকাবে, আর কী করবে, আর তো কিছু করার নেই। তো চলো কাজ বাজগুলো করে নিই, আর বেশি কথা বলবো না, ওদিকে আবার দেরি হয়ে যাবে। ওরা আসার আগে সমস্ত কাজ কমপ্লিট করে আমাকে গোপুসোনাকে তুলে মানে খাবার দাবারটা তৈরি করে ফেলতে হবে। চলো, হাতের সময় খুব কম, চলো চট করে কাজে লেগে পড়ি। ওই যে গুনগুন বাড়িতে চলে এসছে, আর যে জামা প্যান্টগুলো ভিজা ছিল এই যে এখানে দিয়ে দিয়েছি। রোদ্দুর তো আজকে হবে না বলে মনেই হচ্ছে, তো যাই হোক, আমার এখনও কাজ হয়নি। এই যে আমি সবে ঘর মুছছি, এখনও কমপ্লিটও হয়নি, অর্ধেকটা হয়েছে। আর গুনগুন বাড়িতে চলে এসছে, তো গুনগুনকে দিয়ে গোপুসোনাকে তোলাবো না, এরকম বলে না বাবা। চলো চলো শিগগিরি চলো, গোপুসোনাকে তুলে দাও, আজকে আমার দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি আয় আয় আয়, গোপালকে তোল। চলো, স্নান করে নিয়েছি, এবার যাবো গোপুসোনাকে তুলতে। জবা গাছে একটা জবা ফুল ফুটে আছে দেখতে পাচ্ছি, আগে গোপুসোনাকে তুলে নিই, তারপরে ফুলটা নিয়ে আসবো। তো চলো আগে গোপুসোনাকে তুলে নিই। তো এই যে গোপুসোনাকে তুলে দিয়েছি, সাজুগুজু করিয়ে দিয়েছি, দেখো হাতে দিয়ে দিয়েছি বাতাসা, কারণ এখন সময় খুব কম। ততক্ষণ গোপুসোনা এটা খাক, আমি যাই রান্নাঘরে, রান্না করতে হবে। তোমাদের দাদাভাই আবার বেরোবে, তো এবার আমাকে যেতে হবে রান্নাঘরে। চলো, সকালবেলায় বাড়িতে আসার সময় আর কি, এই যে ফুলকপি এনেছে কিনে। আর এমনি বাজার বলতে তো দেখা যাক, শিম আলু ভাজা করবো নাকি ভাবছি, শিম আলু ভাজাই করি, শিম আলু ভাজা আর রুটি। তো বন্ধুরা ভেবেছিলাম আলু শিম ভাজা করব, তো তারপরে ভাবলাম গাজর টাজর আছে যখন, তখন আলু বিট গাজর আর শিম দিয়ে একটা, টমেটো দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করলাম, ওটাই দিয়ে দিলাম গোপুসোনাকে খেতে। গোপুসোনাকে দেয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমার গোপুসোনাদের দিতে হবে খেতে। এখানে একজন আছে, আর একজন আছে, ওই যে দেখো পুরো মুড়ি দিয়ে শুয়ে আছে, ঠান্ডা ওরই লেগেছে।
তো চলো এবার ওদেরকে দিয়ে দিই খেতে। তো বন্ধুরা রোদ কিন্তু এখনও ওঠেনি, দেখো কি অবস্থা, পুরো যেন মনে হচ্ছে সকাল 6টা। তো জানলাগুলোকে বন্ধ করে দিয়েছি কারণ প্রচুর ঠান্ডা হাওয়া আসছে। আর এই যে গুনগুনকে স্নান করিয়ে দিয়েছি, গুনগুন হচ্ছে অঙ্ক নিয়ে বসেছে, অঙ্কগুলো করুক। দরজা জানলা খোলা না রাখাই ভালো, কারণ ঘর একদম পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে বিছনাপত্র। তো দেখতে পাচ্ছ সারাদিন রোদের কোনো হুদিস নেই। আর এই যে বুম্বা স্নান করে নে। ভাত হয়ে গেছে। আর আজকে করব হচ্ছে এই যে বিট ভাজা করব। তো বিট ভাজা কেমন করে করব তার জন্য তোমাদেরকে আমার এই ভিডিওটা দেখতে হবে। চলো আগে বিটগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিলাম। তো বিটগুলোকে ভালো করে কুড়ে নিয়েছি। এটা আমি কুড়েই ভাজা করি, কারণ না কুড়লে এই বিট ভাজা একদমই ভালো লাগে না, মানে যতই ভাজা করি না কেন যেন কাঁচা কাঁচা লাগে। আর তারপরে হচ্ছে চলে গেলাম হচ্ছে মায়ের ঘরে, দেখতে গেলাম মা ভোগে কী রান্না। গোপুসোনাকে ভোগ দিয়ে দিলাম। এই যে গোপুসোনা, আর ভোগে আজকে কি কি আছে তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে আলু, উচ্ছে, বেগুন সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে মাখা। আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, এই দিকেরগুলো হচ্ছে ফুলের বড়া আর এই দিকেরগুলো হচ্ছে কুমড়ো পাতার বড়া। তো বড়াটা হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, এই যে এই বড়াগুলো হচ্ছে পাতা দিয়ে করা, ঠিক আছে। তো চলো এবার গোপুসোনাকে ভোগ দিয়ে দিই। আজকে রান্না বলতে এই যে বিটটা কুড়ে ভেজেছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি আর কালো জিরে দিয়েছি। আর হচ্ছে ডাল তো আমাকে করতেই হবে, ডাল না করলে একদম মানে অবস্থা খুব খারাপ। আর হচ্ছে এই যে মাসমণি হচ্ছে মাছের ঝোল দিয়েছে। ও ঘরে আছে আরেকটা জিনিস, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ঘরে আছে এই যে দুজন, আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে এই যে এই মাংসটা ফ্রিজে ছিল, তো এটাও নিয়ে এলাম, খাওয়া হয়ে যাবে। চলো চলো তোমাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি, রোদ ওঠেনি তো এখন একটু দেখিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে 2টো। তো দেখো এখন কি অবস্থা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা হচ্ছে দেখো গোপুসোনা ওই যে বসে আছে, গোপুসোনাকে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে বুম্বাকে বই নিয়ে বসিয়েছি। সন্ধ্যাবেলা শুধু চা বিস্কুটই, তেমন কিছু খাওয়া হয়নি। তো মাসমণি এসে দিয়ে গেলে হচ্ছে এই দেখো গরম গরম পুলি পিঠে, এগুলো আজকে করা হয়েছে, ঠিক আছে। আগের দিন যেগুলো করেছিল চালের গুঁড়ো দিয়ে করেছিল, একটু শক্ত শক্ত হয়েছিল, খেয়ে নিয়েছি। খাবার জিনিস তো খাবো, এটা আমার ভীষণ পছন্দের এইসব জিনিসগুলো। আজকেটা করেছে সুজি দিয়ে, একদম তুলতুলে নরম। আর তার সঙ্গে আছে হচ্ছে এই যে গুড়, আর এটা হচ্ছে বুম্বার, এই যে বুম্বাকে দিয়েছি, গুনগুনকে দিয়েছি, গুনগুনে খাওয়া হয়ে গেছে। একই রে সোজা বস, পর পর পর। তো আজকে এই ঘরেই বসলাম, কারণ তোমাদের দাদাভাই ওই ঘরে বসেছিল, ফোন দেখছিল বসে, তো পড়া ডিস্টার্ব হবে, তার জন্য দুজনকে এই ঘরে নিয়ে বসিয়েছি, এটাই সব থেকে ভালো। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন হচ্ছে বোম্বাকে পড়া ধরছি, আর ওই যে গুনগুন গোপালকে শোয়াচ্ছে। ভালো করে চাপা দে, নিচটা খুলে আছে, নিচটা একটু ইয়ে করে দে, হাওয়া ঢুকে। হ্যাঁ ও পড়ছিল, পড়তে পড়তে আমি বললাম যে রাত হয়ে যাচ্ছে, আগে গোপালকে শুইয়ে দে। তো গোপালকে শুইয়ে দিয়েছে। তো রাত্রেবেলায় তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো তার জন্য আর কি রান্না করতে হয়নি, মানে একদম তাড়াতাড়ি বসে পড়েছি। আর এইটুকু আমি খেতে পারিনি, রেখে দিয়েছি, আমি একটা গোটা বিরিয়ানি খেতে পারি না। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট, দেখা হবে আবার কালকে নতুন ভিডিও, সবাইকে গুড নাইট।